থাকবে না। যেই দিন মানুষের মাথার আধাত উপরে সূর্য থাকবে, সেই দিন আল্লাহ তাআলার আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। কিন্তু সেই দিনও আল্লাহ পাক রব্বুল আলামিন তাহার আরশের ছায়ার নিচে দুনিয়ার 7 শ্রেণীর মানুষকে স্থান দিবে। যেদিন মানুষের মাথার আধাত উপরে সূর্য থাকবে, সেই দিন আল্লাহ তাআলার আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। সেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন তাহার আরশের ছায়ার নিচে দুনিয়ার 7 শ্রেণীর মানুষকে স্থান দিবেন। প্যারা হাজিরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার 7 শ্রেণীর মানুষের মধ্যে প্রথম শ্রেণীর মানুষ হইল ইমামুল আদিল, যারা দুনিয়ার মধ্যে ন্যায় পরায়ণ বাদশা ছিল, যারা দুনিয়ার মধ্যে ন্যায় বিচার করেছে, যারা দুনিয়ার মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দুনিয়ার ন্যায় বিচারককে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের ছায়ার নিচে স্থান দান করবে। আর মানুষ, দুনিয়ার মানুষ নেই বিচারকে খেলতামাশা বানিয়েছে। একটা চা খাইয়া, একটা বিস্কুট খাইয়া, একটা সিগারেট খাইয়া, কিছু টাকার বিনিময়ে নেইকে অন্যায়, অন্যায়কে নেই বানাইতেছে। পেয়ারা হাজিরিন, মুসলমান ভাইয়েরা আমার, 2 নাম্বার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার ওই যুবক, যেই যুবককে দুনিয়ার কোন সুন্দরী মহিলা কুপ্রস্তাব দিয়েছিল, তার সঙ্গে অবৈধ মিলনের জন্য যুবককে কুপ্রস্তাব দিয়েছিল। আর যুবক বলছিল, ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, নিশ্চয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করি। 3 নাম্বার, যে মানুষটা দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতে জীবন খাটিয়েছেন। 4 নাম্বার, ওই সমস্ত লোক যারা দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভালোবেসে একজন আরেকজনের সাথে বন্ধুত্ব স্থাপন করেছে। 5 নাম্বার, ওই মানুষ যাহারা দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করে রাত্রের বেলায় খান্না খাটি করে বুক বিজাইছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওই সমস্ত মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে আরশের ছায়ার নিচে স্থান দিবেন। 6 নাম্বার, দুনিয়ার মধ্যে যাহার মন মসজিদ মুখী, মসজিদের মধ্যে মায়া রয়েছে, মসজিদের সঙ্গে মহব্বত রয়েছে, মসজিদের মধ্যে আসিয়া আসিয়া নামাজ আদায় করছে, যখন বাড়ির মধ্যে গেছে, বাড়ির মধ্যে গেলে মনের ভিতর একটা অশান্তি সৃষ্টি হয়েছে, হাইরে আমি মসজিদ দিকে ফেরত বাড়ির মধ্যে চলে আইছি, যদি মসজিদের মধ্যে থাকতাম কতই না ভালো হতো। যাহার মন দুনিয়ার মধ্যে মসজিদমুখী ছিল, মসজিদকে মায়া করছে, মহব্বত করছে, মসজিদের মধ্যে এসে ইবাদত বন্দেগী করছে, যখন বাড়ির মধ্যে গেছে শান্তি লাগছে না, যে হাইরে মসজিদে যদি থাকতাম তাহলে তো ভালো হইতো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার যাহার মন মসজিদমুখী ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আরশের ছায়ার নিচে স্থান দিবেন। 7 নম্বরের মানুষ হচ্ছে যারা দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য ডান হাতে দান সদকা করেছে, অথচ তার বাম হাতের পায় নাই। মুসলমান ভাইয়েরা আমার, এই হলো 7 প্রকারের মানুষ, 7 শ্রেণীর মানুষ। হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তাহাদেরকে আরশের ছায়ার নিচে স্থান দিবেন।